হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। সবাই একটু ধীরে সুস্থে বসুন, আজকে সবাইকে শশা খাওয়াবো। তো চলুন আমরা চলে যাই মাঠে, সেখান থেকে আনলিমিটেড শশা খাবো। আমি কিন্তু রিয়েলমি ফোন দিয়ে ক্যামেরা করছি, তাই কেউ মন খারাপ করবেন না, ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হতে পারে। ইনশাল্লাহ পরবর্তীতে আইফোন অথবা স্যামসাংয়ের সবচাইতে লেটেস্ট ফোন দিয়ে ভিডিও করব ইনশাল্লাহ। খেতে আসার পর আমরা দেখতে পাচ্ছি শশার কোনো ছিটে ফোটাও নাই, শুধুমাত্র চিচিঙ্গা ঝিঙ্গা এইগুলা রয়েছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি কোথাও এক টুকরা শশা পাই কিনা। যদি আমরা শশা না পাই তাহলে অবশ্যই কিন্তু চিচিঙ্গা খেতে হবে, কারণ মশলা তো আর বৃথা যেতে পারে না। গতকালকে 5 টাকা দিয়ে এক প্যাকেট বাদাম কিনেছিলাম, তার ভেতরেই মিলেছিল সেই মূল্যবান মশলা। তো আমরা খুঁজছি, প্রাণপণে খুঁজছি কোথাও এক টুকরা শশা পাওয়া যায় কিনা। অবশেষে আমরা পেয়েছি, শশা পেয়েছি। আমাদের একজন খুবই প্রফেশনাল থিপ আছে, সে চেষ্টা করছে সুন্দর করে এই শশাগুলো ওখান থেকে উঠিয়ে নেওয়ার জন্য। দেখুন এই থিপকে, আমি ইংলিশে বলছি, বাংলায় বললে হয়তো সে মন খারাপ করবে, তাই আর কি ইংলিশে বলছি। তিনি কিন্তু একজন বিখ্যাত থিপ, খুবই দক্ষতার সাথে তিনি শশা তুলতে পারেন। বোটা ছিঁড়বে না, পাতা ছিঁড়বে না, কোনো কষ বের হবে না। ও হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু শশা চুরি করছি না, আমরা শশা গাছের কাছ থেকে চেয়ে খাচ্ছি। এই শশা গাছের এবং শশা গাছ তার মালিকের। সো আমরা গাছের কাছ থেকে শশা চেয়ে নিচ্ছি এবং শশা গাছ তার মালিককে জানিয়ে দেবে বিষয়টা। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আমরা কেজিখানিক শশা তুলে নিয়ে বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম এবং মশলা বের করে গাইস, মশলা বের করে দেখুন, শশার গায়ে মেখে কিন্তু খাচ্ছি। খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি। এটা সবজি কি ফল আমি এটা বলতে পারছি না, অবশ্যই আপনারা অনলাইন থেকে এটা দেখে নেবেন। এই শশাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, মিনারেলস, বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান। গবেষণায় বলছে প্রতিদিন কেউ যদি একটি করে শসা খায় তাহলে তার কিছু একটা হবে ইনশাল্লাহ। কি হবে এটা আমি এখন বলতে পারছি না, আপনারা অবশ্যই গুগল দেখে এটা ঠিক করে নেবেন। আর সব সময় চেষ্টা করবেন বড় বড় শসা খাওয়ার জন্য। ছোট শসায় পুষ্টি কম, বড় শসায় পুষ্টি অনেক বেশি। ঝাঁঝালো একটা স্বাদ লাগছে। আর যারা শহরে আছেন, গ্রামে আসতে পারছেন না, আমার কাছে যোগাযোগ করবেন, আমি বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনাদেরকে শশা পাঠিয়ে দেব। আপনারা বাসায় বসে গাইস, বাসায় বসে মশলা মেখে কিন্তু শশা খেতে পারবেন, শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করলে। তো গাইস, এবার আমরা কিছু ঝিঙ্গা তুলবো বাসায় রান্না করে খাওয়ার জন্য, তারপরে আমরা চলে যাব